মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একেবারে নরম তুলতুলে সফট জালিদার স্পঞ্জি রসগোল্লা বানিয়ে দেখাবো। আর এই রসগোল্লাটা বানানো খুবই সহজ, দেখলে পরে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর সামনে তো জামাই ষষ্ঠী, বাড়িতে এইভাবে রসগোল্লাটা বানিয়ে দিবেন, দেখবেন জামাইরা খুব মজা করে খাবে আর বাড়িতে খুব কম খরচেটা বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে রসগোল্লাটা বানাচ্ছি। এখানে ধনা লাগা আছে, পা দিয়ে ধনে পাতা না। রসগোল্লা বানানোর জন্য চলে এসেছি রান্না সাইডে। রসগোল্লা বানানোর জন্য প্রথমে ছানাটা রেডি করে নিব। তার জন্য চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই একটু পানি দিয়ে দিলাম। আর আজকে আমি 1 কিলো দুধের ছানা বানাবো। আমি প্যাকেটে দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধটাও নিতে পারেন। আর যখনই রসগোল্লা করবেন তখন ফুল ক্রিম দুধটা নেবেন, মানে ছানাটা যত বেশি ভালো হবে মিষ্টিটা তত বেশি ভালো হবে। প্রথমে জাল করে একবার দুধটাকে ফুটিয়ে নেব। আর দুধটাকে খুব বেশি ঘন করার দরকার নেই, শুধু একবার ফুটে গেলেই হবে। আর এদিকে আমি ভিনিগার পানিটা রেডি করে নেব, দুধটা ফুটতে থাক। দুধ আছে এমনি দিতে পারবো না, এই চামচ। 2 চামচ ভিনিগার নিয়ে নিলাম। যতটা ভিনিগার নিয়েছি ততটা এখানে পানি দিয়ে দেবো। এই দোকানে খুলে দাও। দুধটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব। চুলো থেকে নামিয়ে এটাকে আমি 2 মিনিট মতন ঠান্ডা করে নিচ্ছি। আর এইভাবে অনবরত নাড়বো যাতে উপরে শর্টটা না পড়ে। দুধটাকে আমি 2 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এবার ভিনিগার মিশানো পানিটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প দিয়ে দেবো। আর এইভাবে নাড়বো। এই যখন কাটতে শুরু করেছে, কেটে গেল। এই যে দেখেন কেটে গেছে। আর ছানাটা দেখাচ্ছে আমাদের কতটা সফট হয়েছে। এই যে দেখেন একেবারে নরম তুলতুলে। আর ছানাটা কেটে নেওয়ার পর বেশিক্ষণ কিন্তু গরম পানিতে রাখা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এখানে পাতলা সুতির কাপড় নিয়েছি। কত সুন্দর লাগছে। এই কাল লেগে যাবে। এবার ছানাটাকে আমি ছেঁকে নেব। অনেকগুলো ছানা হয়েছে। 1 লিটার দুধে অনেকটাই ছানা হয়েছে নাকি? হ্যাঁ, আমারও খাওয়া হবে। মিষ্টি ছানা করে। এবার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, ভিনিগারের টক ভাবটা কেটে যাবে। আর ছানাটাও ঠান্ডা হয়ে যাবে। ওই পানিটা কাজে আসবে। ওইটাতে আটা মাখা হয়, খুব সুন্দর হয়, রুটি আর সবজি করা হবে। আবার দ্বিতীয়বার ছানাও কাটা হবে, এতে আবার কাটবো। ছানাটাকে ভালো করে এভাবে ধুয়ে নিতে হবে। ভিনিগারের টক ভাবটা চলে যায়। ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ পানিটা ভালো করে চিপে বের করে নেব। একেবারে শুকনো করার দরকার নেই, মানে একটু একটু যাতে রস থাকে সেই রকম ভাবে নিতে হবে এটা।
ছানা থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, আর ছানাটাকে কোনো কিছুতে চিপে রাখিনি, এইভাবে করেই মানে পানিটাকে আমি বের করে নিয়েছি। ছানা তলা আর ছানাটা দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে সফট। আর এই রকমই ছানা চাই, আর সম্পূর্ণ শুকায়নি, একটু ভিজা ভিজা আছে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব। এইখানে একটু পানি পানি ভাব আছে। এবার হাতের এই তলাটা দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। হালকা হাতে এইভাবে করে ঘষে নিতে হবে, যাতে ঘিটা না বের হয়ে যায়। 1 লিটার দুধের ছানা মোটামুটি 1 কাপ হয়েছে। ছানাটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে মেখে নিয়েছি। অনেকেরই আছে মিষ্টিটা সেরাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায়, আর মিষ্টিটা যাতে না ভাঙে তার জন্য এখানে আমি কিছু মিশাবো। দেখিয়ে দিচ্ছি আপনাদের কি মিশাচ্ছি। 4 চামচের হাফ চামচ দিয়ে দেবো ময়দা। এই যে হাফ চামচ ময়দা। আর যতটা আমি ময়দা নিয়েছি তত এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে যে মিষ্টিটা ভেঙে যাবে না, আর একটু কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মিষ্টির গাটা খুব সুন্দর চিকন হবে। আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, আর চিনিটা দেওয়ার কারণে মিষ্টিটা খুব সুন্দর ভিতরে জালিদার হবে। এবার সবকিছু আবার খুব ভালো করে মেখে নেব। ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখেন এইরকম চিকন করে মেখে নিতে হবে। এবার হাতে একটু সামান্য ঘি লাগিয়ে নিচ্ছি। আর এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আমি এই সাইজের মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আর হাত দিয়ে এইভাবে খুব ভালো করে গোল করে নিব, একদম চিকন করে নিতে হবে। এইখানে এরকম করে নিতে হবে। সবগুলা মিষ্টি আমি গোল গোল করে নিয়েছি, আমি ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখছি। এবার চিনি শিরাটা বানিয়ে নিব। এখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটি মেপে চিনিটা দিয়ে দেব। এখানে আমি 2.5 বাটি চিনি দিয়ে দিলাম। পানি দিয়ে দিচ্ছি, 1 বাটি চিনির জন্য এখানে আমি 2 বাটি পানি দেবো। পাঁচ বাটি এখানে পানি দিয়ে দিলাম। প্রথমে চিনিটাকে গলিয়ে ফুটিয়ে নিব। চিনি শিরাটা ফুটতে শুরু করেছে, আর চিনি শিরাতে দেখেন অনেকটা ময়লা আছে, কালো লাগছে দেখে, তো এটা পরিষ্কার করে নিতে হবে। তার জন্য আমি একটুখানি দুধ গুলে নিব, পাউডার দুধ 1 চামচ মতন গুলে নিচ্ছি। শিরাটা ফুটবে আর ময়লাটা ধারে লেগে যাবে।
সেরাটা ফুটতে শুরু করেছে আর সাইডে ময়লাগুলো এই যে লেগে গেছে। ছাকনাতে করে এইভাবে উঠিয়ে নিই। অল্প একটু পানি দিয়ে দেবো। এইভাবে সেরাটাকে পরিষ্কার করে নিতে হবে, চিনিতে অনেক সময় ময়লা থাকে। এবার একে একে মিষ্টিগুলো ছেড়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট জাল করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। আর হাই হিটে মিষ্টিগুলোকে করে নিতে হবে। 20 মিনিট আমি জাল করে নিয়েছি আর মিষ্টিগুলো ফুলে অনেক মোটা হয়ে গেছে আর শিরাটাও কমে গেছে। তার জন্য এখানে আমি গরম পানি নিয়েছি, অল্প অল্প এভাবে পানি দেবো আর মিক্স করে নিব। একবারে দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প দিতে হবে, ফুটিয়ে দিতে হবে। আবারও ঢাকা দিন। এইভাবে একটু পর পর আমি 5 চামচ পানি দিয়ে দিয়েছি। একসাথে পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। মিষ্টিটা আমি 30 মিনিট জাল করে নিয়েছি, এবার চেক করে নেবো ঠিকঠাক হয়েছে কিনা। বাটিতে আমি পানি নিয়েছি, মিষ্টিটা দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে পানিতে ডুবে গেছে, তার মানে হয়ে গেছে। আর যদি মিষ্টিটা ঠিক মতো না হতো তাহলে পরে পানিতে ভেসে থাকতো, যদি পানিতে ভেসে থাকে তাহলে আরেকটুখানি জাল করে নেবেন, তাহলে পরেই হবে। মিষ্টিটা হয়ে গেছে, আবার নামিয়ে নিচ্ছি। মিষ্টিগুলোকে আমি এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এই গরম গরম মিষ্টি শুধুমাত্র একমাত্র বাড়িতে বানালে পরেই খেতে পাবেন, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই দেখেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। 1 লিটার দুধে আমার অনেকগুলো মিষ্টি হয়েছে, আর সাইজটাও বেশ বড়ই আছে, ছোট নাই। আর শিরাটাও দেখেন কত সুন্দর পাতলা, এইরকম পাতলা শিরা থাকতে হবে। একটা মিষ্টি দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। এই যে, আর রসটা দেখেন গড়গড় করে পড়ছে। আবার ছেড়ে দেবো, আবার ঠিক সমান হয়ে যাবে। এই যে একেবারে নরম তুলতুলে। কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে জালিদার। এই যে দেখেন একেবারে সফট নরম তুলতুলে, আর ভিতরটাও দেখেন কত সুন্দর জালিদার হয়েছে। মিষ্টিটা খেতে দারুণ হয়েছে, একেবারে স্পঞ্জি আর সফট জালিদার। দেখলেন তো বানানো কত সহজ, বাড়িতেই আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমি যেভাবে দেখিয়েছি ঠিক ওই রকম করেই করবেন, তাহলে পরে একদম ঠিকঠাক হবে। আশা করছি আজকের এই রসগোল্লা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। পুরো দোকানের মতো হয়েছে খেতে। খাও গরম গরম মিষ্টি।